কারি হও নাই, আমার জন্য তুমি আলিম হও নাই, আমার জন্য তুমি হাফিজ হও নাই, তুমি আমার জন্য কিছুই না। তুমি কোরআন পড়েছিলে, মানুষ তোমাকে বড় কারি বলে ভূষিত করবে, মানুষ তোমাকে বড় আলিম বলবে, মানুষ তোমাকে বড় খতিব বলবে, মানুষ তোমাকে বড় ইমাম বলবে, মানুষ তোমাকে এমন ভাবে বহু ধরনের উপাধিতে তোমাকে ভূষিত করবে। আর মানুষ দুনিয়ার জীবনে তোমাকে তা বলেও ফেলেছে, এটা যেহেতু মানুষের জন্য করেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি কিছুই করো নাই, অতএব পাওয়ার যা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখানে আর কোনো পাওয়ার কিছুই নাই। ফেরেশতাকে বলবেন, রে ফেরেশতার দল, ওকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ কর। আরো জোরে বলবানি। এই হাদিসটা আমরা সবাই, আমি বলতেছি আর আপনারা শুনতেছেন, কিন্তু হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার আগে 3 বার বেহুশ হয়েছেন। কয়বার? 3 বার বেহুশ হয়েছেন। হুশ ফিরে আসার পরে যখন বলতে চান আবার বেহুশ হয়ে যান। প্রথমবার আপনার এইরকম ভাবে যখন হুশ ফিরে আসে, দ্বিতীয়বার বলবেন তখন আবার বেহুশ হয়ে যান। কিন্তু তাদের মধ্যে কি পরিমাণ পরকাল ভাবনা ছিল, আল্লাহ ভীতি ছিল, কিন্তু এইগুলা আমাদের মধ্যে নাই। আল্লাহ পাকের কাছে আমাদেরকে বেশি থেকে বেশি চাইতে হবে, আল্লাহ একমাত্র তোমার জন্য আমরা যদি সামান্য কিছু আমল করে থাকি আর এটা তোমার জন্য হয়, এটা নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। কথা বলেন ঠিক নেই? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কার কথা? কথা বলেন কার কথা? অতএব দুষ্ট বুজুর্গ, যা করব কার জন্য? আরো জোরে আল্লাহর নামটা একটু জোরে বলি, কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য।